৭৬ বছরের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ টানা ২৭ দিনের তাপপ্রবাহ চলছে। এতে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস জানায়, ৪৩ বছরের মধ্যে এই মাসে কেবল একটি মাত্র শক্তিশালী বজ্রসহ ঝড় হয়েছে। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনার উপর দিয়ে চলমান অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জেলায় ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। যখন আল্লাহ তাআলা মনে করবেন আমাদের জন্য এখনই বৃষ্টির প্রয়োজন, আল্লাহ তাআলা অবশ্যই বৃষ্টি দান করবেন। রোদ্রে এত তাপ, আর রোদ্রের তাপের কারণে বাতাসটাও গরম বাইর হয়। অনেকই তো কষ্ট, ইনকাম ঠিক মতো হইতেছে না, খ্যাপ নেই, প্যাসেঞ্জার কম। ৪-৫০০ টাকা করে মন কর মারা খুব তাপ ব্যাপার উঠে যায়। এই যে গরম অসহ্য ধরে যায়। তো দর্শক, আবহাওয়া অধিদপ্তরে এই মুহূর্তে ব্রিফিং চলছে, কথা বলছেন একে নাজমুল হক। এবং এই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে। এটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে বাড়তে পারে এবং সেটির প্রভাব ঢাকা বিভাগেও আসতে পারে। এবং ২ থেকে ৬ তারিখ এই সময়ের মধ্যে আমরা আশা করছি যে সারা দেশেই এই বৃষ্টিপাতটা বিস্তার লাভ করতে পারে এবং যে চলমান তাপপ্রবাহ আছে এটি গত ২৬ দিন ধরে এই তাপপ্রবাহ চলছে এবং এই তাপপ্রবাহের যে ব্যাপ্তি সেটা ক্রমান্বয়ে কমে আসতে পারে। আমরা আশা করছি যে বর্তমান যে চলমান তাপপ্রবাহ, এই চলমান তাপপ্রবাহ কমপক্ষে আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে তাপপ্রবাহের যে এলাকা, সেই এলাকা ক্রমান্বয়ে কমে আসতে পারে, কিন্তু একেবারে তাপপ্রবাহ শেষ হয়ে যাবে এমনটা নয়। তবে বৃষ্টি যদি ২ তারিখ থেকে শুরু হয় এবং সেটা ৪-৫ এই সময়ের মধ্যে যদি রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগেও বড় পরিসরে বৃষ্টি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি এবছরের সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আর যে চলমান তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এটি রাজশাহী, চুয়াডাঙ্গা এবং পাবনা জেলাসমূহের উপর দিয়ে, এবং তীব্র তাপপ্রবাহ যেটা বয়ে চলেছে সেটা হচ্ছে যে টাঙ্গাইল, বরগুনা, বাগেরহাট, যশোর এবং কুষ্টিয়া জেলাসমূহের মধ্যে। আর এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এই তাপপ্রবাহ আগামী ৩ দিন আর অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি, এবং আজকে আমরা আশা করছি এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকালকের চেয়ে সামান্য একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সারা দেশে অলমোস্ট যে তীব্র তাপপ্রবাহ বা হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ সেটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, আবহাওয়া অধিদপ্তরে ব্রিফ করছিলেন একে এম নাজমুল হক। এবারে দেশের গরমের তীব্রতা জানতে বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরিফুল হক, আর নাটোর থেকে দেবাশিস কুমার সরকার। শুরুতেই চলে যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফুল, কি অবস্থা? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সুস্মিতা, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের রামপালের ওড়াবুনিয়া গ্রামে। আমরা কিন্তু সকালেও জানিয়েছি বাগেরহাটের বিভিন্ন তাপমাত্রা যে বিভিন্ন বিষয় নিয়ে। তো এবার একটু ভিন্ন ধরনের বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে যে আপনি অবশ্যই জানেন যে বাগেরহাটের রামপাল কিন্তু একটা চিংড়ি ঘের অধ্যুষিত এলাকা। তো আমি এখন একটা চিংড়ি ঘেরের পাশে আছি। তো শুরুতেই কিন্তু এখন কিন্তু চিংড়ির মৌসুম শুরু হয়ে গেছে। তাপ প্রবাহের আগে কিন্তু কিছু মানুষ কিন্তু চাষিরা কিন্তু চিংড়ি পোনা ছাড়া শুরু করেছে। হঠাৎ করে যখন তাপ প্রবাহ বেড়ে গেছে তখন কিন্তু ছোট ছোট রেণু পোনা, যেটা আসলে খালি চোখে দেখাও কষ্টকর, সেগুলো ছাড়ার পরে কিন্তু সেগুলো মারা যাচ্ছে। এখন বলা যায় ঘেরে কোনো মাছ নেই বললেই চলে। ঘেরের যে পানি রয়েছে সেখানে ৩ থেকে ২.৫ ফিট বা ৪ ফিট কম বেশি রয়েছে। পানি অত্যন্ত গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার কারণে যে মাছ ছিল সব মাছই কিন্তু মারা যাচ্ছে। তো এভাবে কিন্তু তাপপ্রবাহ যদি না কমে, চিংড়ির মৌসুম চলে যাওয়ার পরে কিন্তু চিংড়ি ছাড়ার সময় পাওয়া থাকবে না এবং রেণু পোনাও পাওয়া যাবে না। তখন কিন্তু যদি চিংড়ি উৎপাদন করতে না পারে তাহলে কিন্তু চিংড়ি হুমকি
হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, কৃষকরা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে রামপালের বেশিরভাগ জায়গায় কিন্তু চাষিরা কিন্তু এই চিংড়ির উপর নির্ভরশীল। সুতরাং এই তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু বেড়ে যাওয়ার কারণে কিন্তু চিংড়ি একটা হুমকির মুখে পড়েছে এবং চাষিরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কিন্তু আসলে দিশেহারা হয়ে পড়ছে বলে চাষিদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি। এই ছিল বাগেরহাটের রামপাল থেকে সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই নাটোরে, আছেন দেবাশিস কুমার। কি অবস্থা নাটোরের? হ্যাঁ সুস্মিতা, গত কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রার প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে এবং দাবদাহ চলছে। গত কয়েকদিন ধরে এই উপলক্ষে কিন্তু বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ সহ ঈদগাহ ময়দান, বিভিন্ন মাঠে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছেন এবং প্রার্থনা করছেন যাতে তাপমাত্রা কমে আসে এবং বৃষ্টি আসে। এছাড়া গতকালকে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আমাদের আবহাওয়া অফিস নাটোরে যেহেতু নয়, আমরা পাকশি আবহাওয়া অফিসের থেকে তথ্য নিয়ে জানতে হয়। আজকে সকালেও সেখানে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে আমাকে জানানো হয়েছে যে ৪০ থেকে ৪১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। তবে অন্যান্য দিনের থেকে আজকের তাপমাত্রা একটু ভালো, এই কারণে যে বাতাস রয়েছে এবং বাতাসে আর্দ্রতাও কিছুটা বেশি রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া নাটোরে এই তাপমাত্রা অত্যধিকতার কারণে কিন্তু যেহেতু এটা কৃষিপ্রধান অঞ্চল, এখানে কৃষকরা দ্বিমুখী সমস্যার মধ্যে পড়েছে। একদিকে নাটোরের বিলাঞ্চলগুলোতে ধান কাটা শুরু হয়েছে, সেখানকার কৃষকরা বলছেন যে এই তীব্র গরম থাকলেও তারা যেন আর 10টা দিন বৃষ্টি না হয় বা ঝড় বৃষ্টি না হয়, তারা চাচ্ছেন যে আর 10 দিনের মধ্যে তারা ধানগুলো ঘরে তুলতে পারবেন। ঠিক অপরদিকে অন্যান্য কৃষকরা যেগুলো রবি শস্য আবাদ হয়েছে বা পাট এবং বাদাম যে সমস্ত চাষিরা আবাদ করেছেন, সেই সমস্ত চাষিদের পাট এবং বাদাম কিন্তু মরক লোক রেখেছে এই অত্যধিক তাপের কারণে। সেচ দিয়েও কিন্তু তারা সেখানে ফল পাচ্ছেন না, কারণ অত্যধিক গরমের কারণে সেচ দিতে গেলে গভীর রাত্রে দিতে হচ্ছে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও সেই মাটি শুকিয়ে যাচ্ছে। প্রতিদিনই এক প্রকার সেচ দিতে হচ্ছে। এই ত্রিমুখী সমস্যায় নাটোরের কৃষকরা কিন্তু বিপর্যস্ত। এ সময় হাসপাতালেও গরমের কারণে শিশু এবং বৃদ্ধ রোগীদের ভিড় বেড়েছে। তো সার্বিক পরিস্থিতি বলতে গেলে সুস্মিতা, এই প্রচণ্ড দাবদাহ থেকে সত্ত্বেও যদি মুক্তি না পায় তাহলে আরও খারাপ কিছু সম্ভাবনা ঘটতে পারে। এর মধ্যে আগামীকালকে খুলছে স্কুল কলেজ, এই নিয়েই কিন্তু অভিভাবকদের মধ্যেও নানান বিরূপ প্রতিক্রিয়া কাজ করছে। সুস্মিতা। দেবাশিস কুমার সরকার, আপনাকে ধন্যবাদ। এবারে জানতে চাই কুমিল্লার আবহাওয়ার কি অবস্থা, এটা জানাতে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লা এই মুহূর্তে তাপমাত্রা কত? তারপরে কিন্তু আমরা যেটা দেখেছি যে আপনার 26 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, কিন্তু এই মুহূর্তে কুমিল্লার তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আসলে গত কয়েকদিনে যে তাপমাত্রা রেকর্ড ছিল সেটা থেকে কিন্তু কিছুটা কমেছে। এবং আজ সকালে আপনার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আপনার বৃষ্টি কামনা করে আপনার কি ইস্তেখারার নামাজ আদায় করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে শত শত মুসল্লি সেখানে অংশগ্রহণ করেছেন। তবে একটা কথা বলতে পারি যে আসলে কুমিল্লা গরমের যে অবস্থা সেটাতে কিন্তু সাধারণ মানুষের বেশ ভোগান্তি বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তারাও কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং প্রচন্ড গরমে তাদের নাভিশ্বাস অবস্থা। বিশেষ করে আমরা দেখেছি যে অনেকে কিন্তু আপনার ঠান্ডা কাশিতেও কিন্তু আমাদের যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল, সেখানেও কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন, সেখানে কিন্তু তারা বর্তমানে চিকিৎসা রয়েছেন। তবে জেলা স্বাস্থ্য বিভাগের কিন্তু পরামর্শ যে প্রচন্ড রৌদ্রের মধ্যে যেন সাধারণ মানুষ যেন আসলে ঘর থেকে বের না হয়, সেই ধরনের একটা পরামর্শ দিয়েছেন। এবং আমরা দেখছি যে আপনার কিছু মানুষও কিন্তু আপনার শীতল বাতাসের জন্য তারা আপনার বিভিন্ন স্থানে অবস্থান করছেন, গাছের ছায়ায় তারা আপনার সময় পার করছেন। এই গরম যেন আসলে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের মধ্যেও কিন্তু কিছু ছেলে কিন্তু আপনার এই গরমে অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য সেখানে গোসল করছে, বিশেষ করে পানিতে আপনার নেমে বিশেষ করে প্রত্যেকের একটা লক্ষ্য দিচ্ছে গরম থেকে কিভাবে আসলে পরিত্রাণ পাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন জায়গায় তাদের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন এবং এই শিশুকে আক্রান্ত হয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে সেদিকে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে। সবকিছু মিলে বলা যায় যে আজকে কুমিল্লার যে আবহাওয়া অনেকটা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট, নাটোর, কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন।